হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমাদের এখানে নাগপুরে বেশ 2 সপ্তাহ ধরে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। নভেম্বর মাসে এরকম ঠান্ডা পড়তে কিন্তু আমরা এবার ফার্স্ট টাইম দেখলাম। সবাই ভাবতেই পারছে না নাগপুরে নভেম্বর মাসে ঠিক এতটা ঠান্ডা পড়ে গেছে। তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছ অথবা দেখো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এখানেও ঠিক কতটা ঠান্ডা পড়েছে সেটাও জানিও। গত 2-3 দিন হলো ঠান্ডাটা অনেকটাই কিন্তু কমেছে। তো শনিবার আমরা 3 জনে গেছিলাম আমার চেক আপ করাতে হসপিটালে। গত 2 সপ্তাহ আগে আমি একটু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য কিছু টেস্ট হয়েছিল। তো সেটারই কিন্তু চেক আপ করাতে চলে এসেছিলাম ম্যামের কাছে। আসা মাত্র দেখলাম ম্যাম রাউন্ডে গেছেন, তো হাতে অনেকটাই টাইম ছিল। আমরা 3 জনে একটু টাইম স্পেন্ড করছিলাম। এরপরে তো ম্যামের সাথে সব কিছু কনসাল্ট করে নিয়ে প্রেসক্রিপশন নিয়ে আমরা কিন্তু উবের অটো নিয়ে চলে আসলাম হচ্ছে জুডিও আর স্মার্ট বাজারের জন্য। প্রথমত স্মার্ট বাজারে আসলাম কারণ 1.5 মাস পরে গ্রসারি কেনাকাটি করতে যাচ্ছি। আর দেখো এই যে যাচ্ছি, এটা হচ্ছে নাগপুর স্টেশন। যেতে যেতে যেটুকু হচ্ছে ভিডিও করা। এরপরে তো ওখানে জুডিও ছিল, আর সোনু এখানে মুখ ভার করে এই জন্যই বসেছিল কারণ ওর কোনো মলে বা কোনো জুডিওতে যেতে ওর ভালো লাগে না। কারণ আমরা মেয়েরা গেলেই শুধু মেয়েদের জিনিসটাই আগে দেখি, সেটা বাচ্চার জন্যই কেনাকাটি করতে হোক, বরের জন্যই হোক, যার জন্যই হোক না কেন। তো সেগুলো ওর একদমই পছন্দ নয়। ও বলে নয়, হয়তো যে কোনো বাচ্চারই হচ্ছে কি একদমই পছন্দ হয় না। যাই হোক, অনেক করে মানিয়ে সে নিয়ে আসা হলো। টুকিটাকি আমার কিছু কেনাকাটি ছিল। আর অনেকগুলো আমি রিলসে দেখেছি যে জুডিওতে অনেক উইন্টার কালেকশান এসছে, তো সেজন্য আরও এসেছিলাম। তো আমি কিছু উইন্টার কালেকশান হচ্ছে ট্রাই করেছিলাম, 2-একটা নিয়েও ছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই যে উইন্টার কালেকশানগুলো হচ্ছে গিয়ে পরে এবং জিন্সটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাকে ঠিক কেমন লাগছে। এরপরে তো ওপরে চলে আসলাম গ্রসারি কেনাকাটি করতে, কারণ প্রায় 1.5 মাস পরে গ্রসারি কেনাকাটি করছি। অনেকটাই কেনাকাটি বাকি ছিল। তো সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে খুব তাড়াতাড়ি কেনাকাটি করেছিলাম, করে নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে হচ্ছে রওনা দিলাম। আর বাইরে খাওয়া দাওয়াটা আমার একেবারেই টোটালি হচ্ছে অফ করতে হবে, কারণ আমার কিছু প্রবলেমের জন্য বাইরে খাওয়া দাওয়া টোটালি পুরো বন্ধ করতে বলেছেন ডক্টর। তো তাড়াতাড়ি কিন্তু ওখান থেকে আবার অটো বুক করে নিয়ে আমরা চলে আসলাম, কারণ ক্যাব একেবারেই পাচ্ছিলাম না। সেদিন শনিবার দিন ঠান্ডাটা প্রায় অনেকটাই কিন্তু কম ছিল, তো আসতেও সেজন্য খুব একটা প্রবলেম কিন্তু হয়নি অটো করে। তো চলো আজকের মতন টাটা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।